আমার পার্টনার সিং বলছে আরো 5 মিনিট সময় লাগবে। চলুন তাহলে ভেতরে বসে যাক নাকি? জুঁই পারে নাচবে, বেনি সেখানে থাকবে না? এ কেমন করে হয়? তুমি একটু অপেক্ষা করো জুঁই, আজ তো তোমায় চোখের সামনে একেবারে বেইজ্জত হতে দেখবো। ঘরে বাইরে তোমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। চ্যাটার্জি বাড়ির সতী লক্ষ্মী আজ হবে 2 পয়সার হোটেলে বস্ত্রহরণ। পালাবার পথ নেই। তোমার মেকআপ আর কস্টিউম এই ঘরের মধ্যেই হবে। আর হ্যাঁ, কি পরবে দেখে নাও। এটা এই শাড়ি ব্লাউজ? কেন, কি অসুবিধা আছে? না মানে এরকম চকচকে শাড়ি ব্লাউজ এটা পরি। হোটেলের অনুষ্ঠানে তবে কি গলা ঢাকা ব্লাউজ আর ঢাকাই জামদানি পরে নাচবে নাকি? হিন্দি গানের সাথে খাপ খাবে? হিন্দি গান? আমাকে তো সেরকম কিছু বলা হয়নি। আমাকে বলা হয়েছিল যে 10 বছর পূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর সাংস্কৃতিক অনুষ্ঠানে তো বাংলা গানেও আমি নাচতে পারি। আপনি দেখুন না, এই শাড়িটা বদলে যদি অন্য কোনো শাড়ি দেওয়া যায়। টাকাটা কত পাবে সেটা জানো তো? হ্যাঁ, 25,000। তাহলে এক রাতে তো অনেক টাকা কামাই। তাই নিজের বুদ্ধি না খাটিয়ে আমি যেটা বলছি সেটাই করো। চাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর আসো, আমাদেরকে 20 মিনিটের মধ্যে স্টেজ নিতে হবে। টাকাই আমাদের সকলকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, বুঝলে? এত এটা না সেটা না করলে রোজগার হবে না। তাড়াতাড়ি এসো। হ্যালো সঞ্জয়, কি খবর? চলছে। ইনি হচ্ছেন শুভ্র চ্যাটার্জি। গুড ইভিনিং স্যার, নাইস টু মিট ইউ। বসুন বসুন। ঠিক আছে, এত ফর্মালিটি করতে হবে না। আমি আপনার কথা সঞ্জয়ের কাছে অনেক শুনেছি। ড্রিঙ্কস নেবেন তো? নো নো, আই ডোন্ট ড্রিঙ্ক, বাট ইউ গাইজ প্লিজ গো অ্যাহেড। ওয়েটার, আমি আপনাদের কোম্পানির সাথে অনেক কাজ করেছি। আমি যতদিন ছিলাম ভালোভাবে চালানোর চেষ্টা তো করেছি। সে তো কাজ করেই বুঝেছিলাম, ব্রিলিয়ান্ট কোম্পানি, কিন্তু জানতাম না যে শেষে এই অবস্থা হয়েছে। এনিওয়ে, আপনার কাজের দরকার আর আমাদের একজন বিশ্বস্ত লোকের, তাই টার্মস অ্যান্ড কন্ডিশন মিললে আমরা একসাথে কাজ করতেই পারি। কাজটা আমার সত্যি খুব দরকার। যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস আমি রাজি। আচ্ছা ঠিক আছে, রেস্টলেস হবেন না। ব্লু মুনের খাওয়া দাওয়া ভালো, আর ভালো এখানে নাচ গানের অ্যাম্বিয়েন্স। এক্ষুনি পারফরমেন্স শুরু হবে, আগে একটু এনজয় করে নি, তারপরে না হয় কাজের কথা হবে। সঞ্জয়, চিয়ার্স। কে তুমি? ছাড়ো, ছাড়ো আমায়। নাটক হচ্ছে, বেশি কথা বলো না, একদম ঠেলে ফেলবো, মুখ থুবড়ে পড়বে। আরে আরে কে 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 তুমি মেয়ে লোক? আহা, আমায় নিয়ে এত টানা হাঁচি হেঁচড়া করছো? ও মা, ও মা, আমার পা ব্যথা করছে, আমার পায়ে বড় ব্যথা। ও জুঁই, জুঁই, ও নাতবু কোথায় গেলে? খুব কষ্ট হচ্ছে, ওর নাকি স্মৃতিশক্তি সব চলে গেছে, অথচ নাতবুর নাম একেবারে মনে আছে, স্মৃতিশক্তি একেবারে টান টান। যত সব বদমাশি, দাঁড়াও এখানে চুপ করে। বাবা নিচে নামলো কেন? কি হলো বেনি, তুমি বাবাকে এভাবে নিচে আনলে কেন? কে? আমার ফোন কই? আমার ফোন কই? কালকে তোমার ছেলে মেজাজ দেখি আবার 50,000 টাকার ফোন ভেঙে ফেলেছে। কথা দিয়েছিল ফোন নিয়ে আসবে, এখনো পর্যন্ত আমার ফোনটা আসেনি কেন? ঠিক আছে, সে যখন বলেছে তোমাকে ফোন এনে দেবে, নিশ্চয়ই দেবে। তার জন্য একটু অপেক্ষা করতে হয় তো। অপেক্ষা? দেখে কোনো অপেক্ষা টপেক্ষা হবে না। অপেক্ষা করতে করতে না আমার খুব মাথা গরম হয়, আবার যত বেশি মাথা গরম হবে আমার মাথা টন টন করবে, তখন আমার মাথা যন্ত্রণা করবে, তখন আমার মাথা টিপে দিতে হবে। আমি বেনি, আমি তোমার মাথা টিপে দেবো। দয়া করে তুমি আগে দাদুবনিকে ওপরে দিয়ে এসো প্লিজ। তুমি
বেশি কথা বলুন। হ্যাঁ, তোমার দাদুমণি এখানেই দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার কাজ মিটবে। অসভ্যতামের চূড়ান্ত। বাবাকে যদি কোনো রকম কষ্ট পেতে হয় বেনি, তুই কিচ্ছু পাবি না, আমি বলে রাখলাম। বাবাকে সাবধানে ধরে নিয়ে উপরে নিয়ে যাও, বাবার ঘরে। আস্তে। হ্যাঁ মা, দাদামণি চলো উপরে চলো, আস্তে চলো উপরে চলো। খুব বার বেড়েছে না? হ্যাঁ, খুব বার বেড়েছে। এই যে একদম চুপ, একদম চুপ। খুব বেশি কথা বেড়েছে না? এই যে শোনো, তুমি আমার পা টিপবে। হ্যাঁ, কাম্মা আমার পা টিপবে। আর আমার শাশুড়ি মা, খবরদার, আগের দিনই তোকে বলেছি, ভুলেও আমাকে মা বলে ডাকবি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জেম্মা শান্তি, এই যে গোদা গোদা হাত বানিয়েছো, একটু কাজে তো লাগো। তুমি বরং আমার আমার হাত, আমার ঘাড়, আমার মাথা টিপে দেবে। শান্তি তো? জুই নেই বলে খুব বার বেড়েছিস দেখছি। বেশি জুই জুই করো না। তোমার সতীলক্ষ্মী বৌমা যে কোথায় কি কি করে বেড়াচ্ছে সে খবর যদি রাখতে তাহলে তো। বেনি, আর যাই বলো না কেন, আমার জুয়ের নামে তোমার মুখ থেকে একটা খারাপ কথা আমি শুনতে চাই না। ও বাবা, না না, আমি কিচ্ছু বলবো না। চুপ, একদম চুপ। যা বলবে সময় বলবে। তাহলে চলো, আমার পাটা টিপে দাও, আর তুমি আমার ঘাড় আর হাতটা, মাথাটা একটু। কিন্তু কিন্তু একটা ব্যাপার, এখানে ঠিক ব্যাপারটা জমবে না মনে হয়। কি বলো? আমার ঘরে চলো, সেখানে গিয়ে বরং সুন্দর করে আমার একটু ভালো করে পাটা টিপে ধরে ভালো করে মাসাজ করে দাও তোমরা দুজনে মিলে। হ্যাঁ বেনি, তুমি বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে দিয়ে এরকম কাজ করাবে, মানে তোমার একটু পাপ বোধ হয় না? না গো, একটুও পাপ বোধ হয় না, একটুও না। বলছি, এক্ষুনি না দাদু ওপরে উঠেছে, এখনই যদি আবার নামাই হাঁপানি শুরু হয়ে যাবে। তুমি কি সেটা চাও? চাও না তো? তাহলে যাও, আমার ঘরে যাও। কিন্তু বাচ্চাটা কাঁদছে তো। কাছে আমি শুনতে পাচ্ছি তো। ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি যাও, আমার ঘরে যাও এক্ষুনি। বাচ্চাটা কাঁদছে তো, কাঁদো। মৌকে দেওয়ার মতো কাজটা তো আমি পেয়ে গেলাম। এরপর মৌকে আমি মজা দেখাবো। বেনি রাজরানী। লেডিজ এন্ড জেন্টলম্যান, সমস্ত অপেক্ষার অবসান, আর খানিকক্ষণের মধ্যে শুরু হচ্ছে আজকে সন্ধ্যে জাঁকজমকপূর্ণ এক ডান্স শো। হ্যাঁ, আরে হাততালি কোথায়? হাততালি হোক, হাততালি হোক। কি হলোটা কি? ঠিক করে করো। কি গো বেনি বৌদি, বাচ্চাটা যে কাঁদছে, তুমি শুনেও শুনতে পাচ্ছ না? আরে এসো না। অফ! এই তোকে কে জ্ঞানের বাণী শোনাতে বলেছে রে? আমার অর্ডার ছাড়া আমার মেয়ে ধারের কাছে ঘেসবি না। তুমি থামলে কেন? এভাবে কাঁদতে কাঁদতে তো গলাটা ছিঁড়ে যাবে বাচ্চাটার। কি যে করে। হাজালায় পড়লাম। এই, সরো তো।
আমার আর শাম্মুর মেয়েকে দেখাশোনা করার জন্য আজ থেকে একজন ব্র্যান্ড নিউ আয়া আসবে। ইয়েস, মৌ 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 ডাকছিলে? হ্যাঁ, তুমি ডাকছিলাম। আমার আর শাম্মুর মেয়েটা খুব কাঁদছে, এটা চুপ করিয়ে দিয়ে এসো তো। যাও। আরে চোখে জল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি দেখছো? যাও। আমি এটা আমি এটা কি? হ্যাঁ, আমি পারবো না বলছিলে, কিন্তু পারতে তো তোমাকে হবে। আমার আর শাম্মুর মেয়ে দেবাদ্রিতাকে আজ থেকে চুপ করানোর দায়িত্ব তোমার। তোমায় 15 মিনিট সময় দিলাম, অনেক সময় দিয়ে ফেলেছে। চুপচাপ গিয়ে যেন আমি দেখি কাজটা হয়ে গেছে, নইলে কিন্তু এই বুড়ি দুটোর কপালে খুব দুঃখ আছে। আর কাজটা যদি ঠিকঠাক মতো না হয়, দাদুর হালত কিন্তু আমি খারাপ করে দেব। যাও যাও যাও। এক্স বর আর সতীনের বাচ্চাকে কোলে নিয়ে দোল দিতে তোমার বুক ফাটবে মৌ, খুব ভালো করে জানি আমি সেটা। এই বাচ্চার জন্য ছোট বড় প্রচুর কথা শুনিয়েছো তুমি আমাকে, এবার বোঝো জলা কাকে বলে। মোট কথা হলো এখন থেকেই সম্পত্তির মালিক হলাম আমি আর বেন, রাইট? স্বামী স্ত্রী বলো না, শুনতে মিষ্টি লাগে। ঝুম, নাচটা ঠিক করে করো, মুখটা কোনটা কেন? একটা পয়সাও কিন্তু তুমি পাবে না। আরে কি নাচ হচ্ছে! কামান শুভ্র, দেখো একবার। হ্যাঁ স্যার, দারুণ, খুব ভালো। ইস, পরিস্থিতির বিপাকে পড়ে কি অদ্ভুত একটা জায়গায় এলাম। এসব বিশ্রী নাচ গানের বারে এসছি, জয়ী যদি জানতে পারে তাহলে কি ভাববে? ছি 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 ছি,
কোনো মতে কাজটা পেয়ে এখান থেকে বাড়ি যেতে পারলে বাঁচি। কি হয়েছে বাবা? তুমি শোনো মেয়ে না, লক্ষ্মী মেয়ে না, কাঁদে না, কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না মা। আহা, ঢুকেই তো লাখ টাকার ভিউ। পার্ট ডান্সার ঝুমের মন মাতানো নাচ। জুঁই, স্যার যদি ভুল না হই তো বৌদি তো? তুমি দোকানে তো? হ্যাঁ, দোকান নেই তো। বলছিলাম জুই, আমি একটু দোকানে যাচ্ছি, কারণ তুমি তো আমার কাছে খুব লাকি। তোমাকে না দেখে আমি কোনো ভালো কাজে যেতে চাই না। ব্যাস। না, এই তো বললে তুমি দোকানে আছো, এখন আবার বলছো চায়ের দোকানে নেই। কোথায় তুমি? হ্যাঁ মানে ওই দোকানের কাজেই, মানে ওই দোকানের জিনিসপত্র তো প্রায় শেষের মুখে, তাই আমি একটু বড় বাজারে এসেছি জিনিসপত্রগুলো কিনতে। জুঁই তো বলেছিল বড় বাজার যাবে। মা কাম্মাকে যেন আমি বলে দিই দেরি হবে। এত বড় মিথ্যে! এইরকম একটা বিশ্রী জায়গায় নাচ করবে বলে। স্যার ঠিক বলছি তো? ওটা বৌদি তো? সে কি আপনার ওয়াইফ? সত্যি? বাহ, গজব নাচ করে তো। ভাবিজি দারুণ দারুণ, কিয়া বাত কিয়া বাত। না, অসম্ভব। এই অসভ্যতামের মধ্যে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। সুপ্রবাবু, তুমি অবাক হচ্ছ? তুমি অবাক হচ্ছ? আরে অবাক তো আমি হচ্ছি তোমাকে এখানে দেখে। আকাশ থেকে পড়েছি। কি হচ্ছে এসব জুঁই? কি করছো তুমি এখানে? বিশ্বাস করো, আমি শুধুমাত্র টাকার জন্য। সুপ্রবাবু! টাকা টাকা, অনেক নোট উড়িয়েছি তোর পেছনে। নাচতে তো তোকে হবেই। নাচ, চল নাচ নাচ। কি বলি আরেকবার বল। আমার বউকে নাচাবি? হ্যাঁ, আমার বউকে নাচাবি তুই?
তোর এত বড় সাহস, তুই আমার বউকে নাচাবি? বাবু ছেড়ে দাও, মারামারি করো না, ছেড়ে তোর দাও। সাহস হয় কি করে? ছেড়ে দাও বাবু, ছাড়ো বলছি, ছাড়ো। এই শুরু দেখছি বাবার লাগিয়ে দিয়েছে, কেস এখানে বিগড়ে যাওয়ার আগে চলো বেরিয়ে যাই, চলো চলো। স্টপ ইট, এই সমস্ত মারপিট এখানে বন্ধ করুন। কি ভেবেছেন নাকি, কি ভেবেছেন আপনি আমার রেগুলার কাস্টমারের গায়ে হাত তুলবেন? হ্যাঁ, বেশ করেছি। আমার বউয়ের ত্রিসীমানাতেও যদি কেউ আসে তাকে জানে মেরে দেবো। এতই যখন তোর দেমাগ, তাহলে নিজের বউকে এখানে নাচতে পারিস কেন? বল বল, উত্তর দে। উনি তো ঠিক কথাই বলছেন। হ্যাঁ, আর তোমার বরের যদি এতই সমস্যা হবে তাহলে এখানে নাচতে এসেছিলে কেন? হ্যাঁ, সমস্ত কিছু গ্লাস, ফার্নিচার, বোতল সব ভেঙে তছনছ করে দিয়েছে। কি ভেবেছো নাকি তোমরা? ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন। আমার স্বামী এক্ষুনি চলে যাবেন। আর কিছু- Shut up! টাকার জন্য এসেছিলে না? এবারে তোমরা টাকা দেবে। ড্যামারেজ বাবদ তোমরা এখানে টাকা দিয়ে যাবে 25,000 টাকা। ইয়েস, ইউ হ্যাভ টু পে।